আসসালামু আলাইকুম, ওয়েলকাম রানি অ্যান্ড রনিস ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সবার দোয়ায় আমরা অনেক ভালো আছি। আজ চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ সকালটা শুরু করলাম লাক্সারি স্পেশাল কফি দিয়ে। দিনের শুরুটা করলাম স্পেশাল লাক্সারি কফি দিয়ে, আর লাঞ্চ করলাম খুবই সিম্পলভাবে। সিম্পল হলেও এটা আমাদের জন্য অনেক স্পেশাল, কেননা জানি না মাছ মাংস এসবের চেয়ে ভর্তা ভাত ডাল এগুলো খেতেই যেন বেশি ভালো লাগে। আর দুপুরে রান্নার আগে আমি একটু আমার কিচেনটা একটু ক্লিন আপ করে নিচ্ছি। আমার মনে হয় সকালে ব্রেকফাস্ট বানানোর পর দুপুরে রান্নার আগে যদি এইভাবে আমরা একটু ক্লিন করে নিয়ে রান্না বান্না শুরু করি তো নিজেদের মাইন্ডটা অনেক পিস লাগে, আর খুব তাড়াতাড়ি মনে হয় রান্নাটাও শেষ হয়ে গেল, আর ক্লিন আপটাও মানে এত ডিপ ক্লিন আর পরে করতে হয় না। তো এই অভ্যাসটা আমরা সবাই করতে পারলে আমাদের সবার জন্যই ভালো। আজ আমি বানাচ্ছি চিংড়ি মাছের ভর্তা। এই চিংড়ি মাছের স্পেশাল ভর্তাটা করার জন্য এখানে আমি মাথা সহ চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর সুন্দর করে আমি মাথা এবং চিংড়ি মাছগুলো ক্লিন করে নিয়েছি। একটা ফ্রাই প্যানে কিছুটা অয়েল দিয়ে দিলাম এবং চিংড়ি মাছগুলো দিয়ে সুন্দর করে আমি ভেজে নিব। এ পর্যায়ে একটু লবণ দিয়ে ভাজবো যেন লবণ চিংড়ি মাছের ভিতরে সুন্দর করে যায়। আর ভর্তা করার জন্য আমি এখানে 2টা পেঁয়াজ কেটে নিচ্ছি। এই ভর্তা আসলে একটু পেঁয়াজটা বেশি যায়, তো আমি চারিপাশে চিংড়ি মাছ ভাজা চিংড়ি মাছগুলো সাইড করে ভিতরে পেঁয়াজগুলো এইভাবে দিয়ে দিব যেন এদিকে চিংড়ি মাছটার সাথে সাথে পেঁয়াজটাও সুন্দর করে আমি ভেজে নেব। এখানে আমি অ্যাড করছি কিছুটা কাঁচামরিচ ও 3-4 কোয়া রসুন। চুলার উপর আরও কিছুক্ষণ সময় রাখবো এবং চিংড়ি ও পেঁয়াজ সব মশলাগুলো আমি একসাথে ভাজা ভাজা করে নিব। আর এই পর্যায়ে আপনার চিংড়ি মাছ আর পেঁয়াজ কাঁচামরিচ এগুলো যত ভাজা হবে তত আপনার ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। তো আমিও অল্প আঁচে আস্তে আস্তে করে একটু সময় নিয়ে ভাজলাম। এই যে মোটামুটি আমার ভাজাটা অলমোস্ট শেষ হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে সবগুলো ঢেলে নেব। এখানে আমি ভর্তাটা বানানোর জন্য আমি হ্যান্ড ব্লেন্ডারটাই ইউজ করছি। আর সত্যি কথা বলতে ভর্তার মজা হলেও শিল আর পাটায় যে মানে বেটে যে ভর্তাটা করা হয় সেটার খাওয়ায় মজাই আলাদা। কিন্তু দুঃখের বিষয় আমার শিলপাটাটা আমি যখন মুভ হয়েছি আমি ভুলে রেখে এসেছিলাম, পরে যেয়ে আর খুঁজেও পাইনি। এখানে আমি চিংড়ি মাছের ভর্তাটা দুভাগ করে নিচ্ছি, কারণ আমার বাসায় মোটামুটি সবাই চিংড়ি মাছের ভর্তাটা খুব পছন্দ করে, বিশেষ করে আমার ছেলে মেয়ে। তো ওদের জন্য আমি একটু কম ঝালের চিংড়ি মাছটা রেডি করলাম এবং আমাদের পাটটা একটু বেশি ঝাল ইউজ করলাম। আর ভর্তা একটু বেশি ঝাল না হলে মজাই লাগে না, আর যে যেমন ঝালটা খেতে চায় সেভাবে দিলেই ভালো। আজ আমার ছেলের সন্ধ্যার সময় একটা ক্লাস ছিল, তো ওকে নামানোর পর হাতে কিছুটা সময়ও ছিল। ভাবলাম সেই সময়টা আমি আমার ফেভারিট শপ হোম গুডসে একটু স্পেন্ড করে আসি। তো ওখানে গেলাম। আমার আসলে হোম গুডসে ঘুরতে খুবই ভালো লাগে, আর ঘুরতে গেলে তো কিছু না কিছু পছন্দ হয়েই যায়। আর এখানে আমি একটা কমফোর্টার পছন্দ করলাম, কিনেও নিয়ে আসলাম। এটা ছিল কিং সাইজ। তো আমি এটা কেনার পর বাসায় এনে যে একটু খুলে দেখব, তো আমার ছোট্ট বেবিটা সে এটাকে টয় মনে করছে। এটা তার একটা নিউ গেম সে মনে করছে, সে টয় ফিল করছে, এখানে বসে ওঠে আর হি হি করে হাসি। মাশাল্লাহ, তার এই অ্যাক্টিভিটি দেখতে দেখতে আমার সারাদিন এমনি চলে যায়। আজ লাঞ্চের জন্য সিদ্ধ করে রেখেছিলাম আলু, তো আলু ভর্তাটা আমি করে নিচ্ছি। আমি জানি না কার কেমন ভর্তা ভালো লাগে, কিন্তু আলু ভর্তা আমাদের সবার অনেক পছন্দের।
আমার তো মনে হয় এভরিডে আমার শুকনা মরিচ দিয়ে যদি আলু ভর্তা করে দেয় আমি এটা পছন্দ করে খেতে পারবো। তো আমি আজকে আলু ভর্তার মধ্যে 2টা ডিম দিয়ে দিলাম, ডিম দিয়ে আলু ভর্তাটা করছি। তো বাচ্চারাও যদি খাবে তো একটু ডিমটাও খেলো, আলু ভর্তাটা পছন্দ করলো। পেঁয়াজ মরিচ সব সুন্দর করে আমি আলু ভর্তাটা করে নেব। আমি কুচানো পেঁয়াজ ও কুচানো কাঁচামরিচ দিয়ে দিব এবং দিয়ে দিব কিছুটা শুকনা মরিচের গুঁড়া। এখানে আমি অ্যাড করব সরিষার তেল এবং আমার হোমমেড ঘি। আর এই ঘিটা আমি সবসময় ঘরেই বানিয়ে থাকি, সেই আনসল্টেড বাটার দিয়েই আমি ঘিটা ঘরে বানিয়ে ফেলি। আর এই ঘিটা খেতে দোকানের ঘির চেয়ে কোনো অংশে কম ভালো লাগে না। আমাদের সবার কাছে তো অনেক ভালো লাগে। আমি হয়তো অনেকে জানে, তারপরেও ছোট্ট করে এই রেসিপিটা আমি একবার শেয়ার করব। যদি কারোর ইচ্ছা হয় তাহলে দেখে নেবেন। এই ছিল আমাদের দুপুরের খুব সিম্পল কিন্তু স্পেশাল লাঞ্চ। স্পেশাল এই কারণে বলছি, কারণ মাছ মাংস পোলাও বিরিয়ানির চেয়ে ভর্তা ভাত মাঝে মাঝে খেতে কিন্তু খারাপ লাগে না। যখন একটু ভর্তা ভাত খাবো শুনলেই যেন ভালোই লাগে। ভর্তা ভাত আর শাক, এটা আসলে আমাদের জন্য খুবই স্পেশাল। তো এই ছিল আজ আমার ছোট্ট একটা ব্লগ। যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন এবং সাথে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।